চালে তো চান তাক, নাহি তো সাম তাক, বিখ্যাত একটি হিন্দি প্রবাদ। এটি দিয়ে যেন সঞ্জু স্যামসনের 2024 সালের পারফরমেন্সটা ব্যাখ্যা করে ফেলা যায়। সোজা বাংলায় নিন্দুকেরা বলছে তিনি যেন গুলিস্তানে বিক্রি হওয়া চাইনিজ পণ্য, টিকলে আজীবন, না হলে 2 মিনিটেরও ভরসা নেই। ব্যাক টু ব্যাক টি-20 সেঞ্চুরি হাঁকানো উড়ন্ত সঞ্জু যেন ধূপ করেই মাটিতে ছিটকে পড়লেন। সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি, বাকি 2 ম্যাচে রানের খাতায় খোলা হয়নি তার। পূর্ণ সদস্যের দেশের খেলোয়াড়দের মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে 5টি ডাক মারার বিরল রেকর্ড গড়লেন তিনি। 2024 সালে সঞ্জু টি-20 খেলেছেন 11টি, 32.70 গড়ে রান 327, স্ট্রাইক রেটটাও বেশ চোখ ধাঁধানো 175.80, 2টি শতকের পাশাপাশি আছে একটি অর্ধশতকও। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আপাত দৃষ্টিতে মনে হবে আরে এ তো সুপারম্যান সঞ্জু, তাহলে তাকে নিয়ে কেন এত অযথা সমালোচনা হচ্ছে দর্শক মহলে? এখানেই আছে সংখ্যার মারপ্যাচ। দাঁড়ান আরেকটু খোলাসা করি। এই 11 ইনিংসের মধ্যেই আছে 5টি ডাক, মানে একদম গোল্লা। সঞ্জু দুর্দান্ত প্রতিভাবান, আগ্রাসী ব্যাটার, এটি যেমন সত্য, তেমনি তিনি যে একদমই অধারাবাহিক সেটিও মোটা দাগে দিনের আলোর মতোই স্পষ্ট। একই কথা বলছেন সাবেক ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে। তিনি বলেন, সঞ্জুর মধ্যে শুধু ধারাবাহিকতাটাই নেই, আমি নিশ্চিত ভারতের নির্বাচকরাও এই ব্যাপারে চোখ রাখছেন। সাউথ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরির পর নিজের অবস্থা পরিষ্কার করেছিলেন সঞ্জু। তিনি বলেন, ব্যর্থতা আমার জীবন ও ক্যারিয়ারের একটি অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে নিজের আত্মবিশ্বাসে অনেক ঘাটতি দেখা যায়, নিজের ইমপ্রুভমেন্টে ফোকাস রাখাটা গুরুত্বপূর্ণ। আমি ব্যর্থ হলেই নিজেকে প্রশ্ন করতে জানি, নিজের আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা নিয়ে নিজেই নিজেকে কাঠগড়ায় তুলি। আপাতত অবশ্য ভারতের চোখের মণি হয়েই থাকবেন সঞ্জু, তবে প্রার্থনা করতে হবে ব্যর্থতার মিছিল যেন দীর্ঘায়িত না হয়। মাহফুজ আহমেদ, খেলা 71।